শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তবে নিশ্চিত হয়নি শপথের দিনক্ষণ ও বাকি উপদেষ্টাদের তালিকা। সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনের নিয়মেও আসতে পারে পরিবর্তন। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকের পর গণমাধ্যমে জানিয়েছেন সমন্বয়করা। সরকারি স্থাপনা ভাঙচুর, পুলিশ ও গণমাধ্যমের ওপর হামলা বন্ধেরও আহ্বান জানানো হয়। রাশেদ নিজামের রিপোর্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ। এরপর সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, আগুন এবং হত্যাকাণ্ডের ঘটনায় অস্থির সময় পার করছে দেশ। সরকারবিহীন অবস্থা থেকে উত্তরণে সোমবারই আলোচনা শুরু হয় রাষ্ট্রপতি, 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে। আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠকেই চোখ ছিল সবার। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক ডক্টর আসিফ নজরুল ও তানজিম উদ্দিন খানকে সাথে নিয়ে 13 জনের দলটি যায় বঙ্গভবনে। প্রায় 2 ঘন্টা পরে যোগ দেন 3 বাহিনী প্রধান। বৈঠকে রাষ্ট্রপতি সংকট নিরসনে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান। রাত 12টার পরে বৈঠক থেকে বের হন সমন্বয়কেরা। জানান তাদের প্রস্তাবেই নির্ধারণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। তবে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের নাম প্রকাশ করেননি তারা। 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক। সেটা আমরা আরো চূড়ান্ত করে প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ডক্টর ইউনূস দেশে নেই আমরা জেনেছি, আপনাদের সাথে কথা হয়েছে, উনি দেশে ফিরেছেন কিংবা কবে ফিরবেন? আমরা ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন। হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকারের 90 দিনের মেয়াদের বাধ্যবাধকতায় পরিবর্তনের বিষয়ে আভাস দেন ডক্টর আসিফ নজরুল। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। নতুন করে দেশ গঠনে সহিংসতা দমন এবং লুটে জড়িতদের বিচার হবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা।